السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم عليه السلام بين الماء والطين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। সম্মানিত উপস্থিতি, আপনারা বাদ এশা থেকে বাদ মাগরিব থেকে শুরু হয়েছিল। বাদ এশা থেকে আপনারা দূরবর্তী আলেমদের ওয়াজ ধারাবাহিকভাবে শুনে আসছেন। অনেক দিকে আলোচনা হয়েছে, তবে সবার মধ্যে কিছু একটা টেনশন কাজ করছে। গতকালকে কিন্তু মুষলধারে বৃষ্টি, এই টাইমে আমরাও কিন্তু শঙ্কিত ছিলাম যে আজকেও কি এই টাইমে বৃষ্টি হয়ে যায় কিনা। আমাদের মাবুদ আমাদেরকে সুযোগটুকু দিয়েছেন, সেই জন্য আমরা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমরা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি যে মাবুদ আমাদেরকে এই মনোরম পরিবেশে ওয়াজ নসিহত শোনার তৌফিক দান করেছেন। কোরআন পাকের বিভিন্ন জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে উলামায়ে কেরাম বয়ান করেছেন। আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি খুতবায়। আল্লাহ তাবারক তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। জিকির শব্দের একাধিক অর্থ। জিকির শব্দের দ্বারা আলোচনা, জিকির শব্দের অর্থ হল নসিহত, জিকির শব্দের দ্বারা কোরআন পাককেও বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। অনেকেরই মুখস্থ থাকার কথা আমপারার এই সূরা, যে আমি আপনার আলোচনা, আপনার শানকে আমি আল্লাহ অনেক উঁচু মাকামে উঠাইছি। এই ঘোষণাকার স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ কি পরিমাণ উচ্চ মর্যাদায় আল্লাহর হাবিবকে অধিষ্ঠিত করেছেন সেটা আল্লাহ তাআলাই জানেন, আর জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা, এলেম দ্বারা, অল্প এলেম দ্বারা তার পরিমাপ করা সম্ভব নয়। তবে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে, আল্লাহর হাবিবের উচ্চ মাকাম আল্লাহ তাআলা অনেক উঁচু মাকাম দান করেছেন, যেটা আলেমগণের ওয়াজে আপনারা শুনেছেন। শাফাতের বিষয়ে সকল নবী রাসূলগণের কাছে যাবে আল্লাহর বান্দাগণ, একজন আরেকজন নবীর কথা বলবেন যে ওনার কাছে যাও। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের কাছে মানুষ আসবে, উনিও বলবেন যে আমার পক্ষে এই মুহূর্তে শাফাত করা সম্ভব নয়, তোমরা যাও সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আচ্ছা, তোমরা শাফাতের জন্য যাও আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শাফাতের পর্ব, শাফাত মানে সুপারিশ, মুক্তির আবেদন কবুল করার জন্য আল্লাহ পাকের দরবারে আল্লাহর হাবিব বলবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের মাঠে শাফাতের সূচনা করবেন। এরপরে নবীজি আরেক হাদিস শরীফে ঘোষণা দিয়েছেন যে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, ওই যে শাফাতে কুবরা বলে নবীজি হাদিস শরীফে জানাই দিয়েছেন যে নবীজি ইরশাদ করেন যে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, ঈমান ঠিক, আকীদা ঠিক, অন্যান্য বড় গুনাহ করে ফেলছে দুনিয়ায়, ঈমান আকীদায় ঝামেলা নাই, এমন কোন বড় অপরাধী যদি আল্লাহ পাকের দরবারে গুনাহর কারণে আটক হয়ে পড়ে, আল্লাহর হাবিব অভয় বাণী দিয়েছেন। কি অভয় বাণী দিয়েছেন? যে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে বড় বড় অপরাধের অপরাধী যারা হবে তাদের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত থাকবে। তবে শর্ত হলো আকীদায়ে বেজাল ঢুকাইয়ে শাফাআত তো দূরের কথা, নবীর শাফাআত তো দূরের কথা, কোন আলেম উলামা পীর মাশায়েখ বন্ধু বান্ধব মোল্লা মুশরিক কাউকে দিয়ে শাফাআতের আশা করা যায় না আকীদায় বেজাল থাকলে। কাদিয়ানী সম্প্রদায় টুপিদারি জুব্বা জামা সব আছে নামাজও করে, নবীজির সকল শানের মধ্যে একটি মাত্র শান, একটি মাত্র গুণ অস্বীকার করেছিল কাদিয়ানী সম্প্রদায়, যার কারণে তাদেরকে বিশ্বের সকল উলামায়ে কেরাম কাদিয়ানী ছাড়া সবাই তাদেরকে কাফের বলে ফতোয়া দিয়েছে। কাদিয়ানীদেরকে হজের ভিসা দেওয়া হয় না, ইহুদি খ্রিস্টান বিধর্মীদেরকে দেয় হজের ভিসা দেয়, কাদিয়ানীদেরকেও সুরতে মুসলমান নিজেদেরকে মুসলমান দাবি করে। আমাদের নবী সর্বশেষ নবী, যার পরে আর কোন নবী আসবেন না, এই একটি কথা অবিশ্বাস করার কারণে কাদিয়ানী সম্প্রদায়ের ঈমান বাতিল, জুব্বা জামা টুপিদের তো সব বহাল। আর ওই আরেকটা সম্প্রদায় যেটা খাস ওয়াহাবি, তারা বলবে যে শাফাত টাফাত নাই, যার দ্বারা আমলে বাড়ানো লাগবো। আমরা এই দুঃসাহস করি না, আমি আমল করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, এর মধ্যে ত্রুটি বিচ্ছুতির কারণে যদি এগুলো নষ্ট হয়ে যায়, বেনামাজির শাস্ত্রটা আমার উপর আসতে পারে জাহান্নাম। বেরু রোজা রাখছি, কোনো কারণে রোজা নষ্ট হয়ে গেছে আমি বলতেই পারি না, রোজা রাখার পর তো রোজা নষ্ট হয়ে গেলে রোজার তরফের শাস্তি আমার হতে পারে, হবে। এই ধরনের অপরাধে যদি পড়ে যায় আর ইমানে ভেজাল না থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। মকবুল হক্কানি উলামায়ে কেরাম তাদের প্রিয় মানুষদেরকে শাফাআত করবেন, শুহাদায়ে কেরাম তাদের প্রিয় মানুষদেরকে শাফাআত করবেন। এটা সংক্ষিপ্ত বোঝার জন্য বড় বড় ব্যারিস্টারের সাথে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ব্যারিস্টার উকিল যায় না, বড় বড় উকিলদের সাথে, সিনিয়র উকিলদের সাথে ছোট ছোট মামলা মোকদ্দমায় জুনিয়রদেরকে দিয়া
ফেস করা, আর জটিল মামলাগুলো হলে সিনিয়র উকিল যিনি উনি করেন। তো ওই হাসরের মাঠে সাধারণ অপরাধী যারা, তাদের জন্য নবীজির উম্মতের আলেম এবং শহীদ দিয়া সুপারিশের ব্যবস্থা করবেন। আর জটিল গুলা যাদের ইমানে ভেজাল নাই, ওই অপরাধী যদি কবিরা গুনাহগার হয়ে পড়ে, তাদের জন্য স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবীজি সুপারিশ করবেন। এই জন্য নবীজির প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুহাক্কিক আলেম, সুন্নি নাম দিয়েও কিন্তু কিছু ভেজাল মৌলবী শিরক মিশ্রিত ওয়াজ করে, তাদেরও সব ওয়াজও গ্রহণ করা যাবে না। 72টি ফেরকা জাহান্নামী ফেরকার মৌলবীরাও মোবাইলে অনেক ওয়াজ রেকর্ড করে দিচ্ছে না ইউটিউবে। এখন আপনি কোন মৌলবীর ওয়াজ শুনতেছেন, আপনি নিজে কতটুকু আলেম? ভেজাল মৌলবীদের ওয়াজ শুনবেন, আপনার এরা গ্রহণ করবেন, আপনার ইমান আকীদা শেষ করবে। এই জন্য সুনির্দিষ্ট বিজ্ঞ মুহাক্কিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের ওয়াজ শুনতে হবে। আর এদের ওয়াজ শুনে আপনি বিভ্রান্ত হয়ে ভেজালে পরে ইমান ডুবায় ফেলবেন, আপনি নিজেও বলতে পারবেন না কখন কাফের হয়েছেন, কখন মুরতাদ হয়েছেন, আপনি নিজেও বলতে পারবেন না। কারণ বাতিল ফেরকা 72টা তো পৃথিবীতে আছে, সবাই তো নিজেদেরকে ইসলাম, দিন ইসলামের অনুসারী দাবি করে না। 72টা ফেরকা সবগুলাই জাহান্নামী হবে, আর এরা নিজেরা হক এবং ইসলামের অনুসারী বলে দাবি করে। এই জন্য এই যে মোবাইলের ওয়াজ শুনতেছেন, মনে করেন যে আপনি ভালো কাজ করতেছেন, কিন্তু আপনি যদি বাজ করার মতো, বিচার তমিজ করার মতো এলেম আপনার থাকে, কোরআন হাদিস আকাইদ সম্পর্কে বিস্তারিত এলেম আপনার থাকে, আকীদার মাসাইল, তাইলে তখন আপনি বাস করতে পারবেন যেটা বাতিল ফেরকার ওয়াজ, এটা আমি গ্রহণ করব না। আর আপনার সব 10 সূরা মুখস্থ নাই, কালেমা শরীফগুলোর অর্থই আপনার জানা নাই, আকীদার কিতাবের গন্ধ বাতাস আপনার শরীরে লাগে নাই, আকীদার কিতাব যে আলেমগণ পড়ায় মাদ্রাসার ফাজিল ক্লাসে, এই আলেমদের শরীরের বাতাস আপনার শরীরে লাগছে না। কারণ আপনিও ওয়াজ শুনে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না, ভুল পথ গ্রহণ করার, ভুল মত গ্রহণ করার। এই জন্য অনুরোধ করি, কবেন যে হুজুর আপনি নিষেধ করলেন ওয়াজ শুনবার লাগিয়া। হ্যাঁ, হক আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওয়াজ, উলামায়ে কেরামের ওয়াজ শুনেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার যেহেতু বাস করার সবার চোখের দৃষ্টিশক্তি এক সমান, কেউ রাত্রে মাছের কাটা বাচ্চা ভাত খাইতে পারে না, আরে বুড়া হয়ে গেলে মানে এই বেটা যদি কাঁটাযুক্ত মাছ দেন, খাওয়াইতে গিয়ে আরো বড় বিপদে ভালাই দিবেন। এই জন্য বেএলমি মানুষ যদি এই ধরনের পাইকারি ভাবে সবের ওয়াজ শোনেন, কোন সময় শয়তান আপনাকে বিভ্রান্তিতে ঢুকায় দেন আপনি নিজেও বলতে পারবেন না। শয়তান কিন্তু সাধারণ কারিগর না। জান্নাতে ঢুকিয়া গন্ধম খাওয়াইছে, আল্লাহ পাকের প্রথম নবীর এক সন্তানকে আরেক সন্তানকে খুন করাইছে, নবীর সন্তান দিয়ে অগ্নি পূজা করাইছে শয়তানের, আদম আলাইহিস সালামের ছেলে দিয়া। নূহ আলাইহিস সালামের ছেলে কেনানকে কাফের বানায় দিচ্ছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, নদীর মধ্যে জাগ বাঁধে না, খুঁটি দিয়া অনেক গাছের ডাল দেয়, এটার ভিতরে যে মাছগুলা থাকে কেউ জাল দিয়া ধরতে পারে? জাগের ভিতরে যে মাছটা থাকে কেউ এর ভিতরে। আপনিও যদি এরকম এমন একটি নিরাপদ দরবারে থাকেন, তাদের অনুসরণ করেন, তাহলে আর এই সঠিক মতে পুরাপুর মানেন, আর কিছু বিশ্বাসের কথা, কিছু নিজের যুক্তি, কিছু অন্যদের যুক্তি, তিনটা মিক্সার করে চলছেন, আপনার ইমান আকীদার নিশ্চয়তা আপনি নিজেই বুঝবেন পরকালে কি করছেন, কি করে গেছেন। এই জন্য সুনির্দিষ্ট একটি দরবারে, হক দরবার যাচাই করে বায়াত গ্রহণ করে যদি এখানে অনুসরণ করেন,
অন্য কারো কথা কানে না নেন, তাহলে আশা করি যেমন খেলের ভিতরে জাগের ভিতরে মাছ থাকছে তাকে যে কোনো মানুষ জাল দিয়ে মারতে পারে না, ধরতে পারে না, এরকম ভাবে আপনার শয়তানের প্ররোচনা যে যতই যুক্তি পরামর্শ দলিল যুক্তি দেও, আমি আমার পিসাব যদি বলে তাইলে এটা গ্রহণ করব, না হয় করব না। যদি এইরকম আপনার বিশ্বাস থাকে মজবুত, তাহলে আপনি বাঁচতে পারবেন। আর বিশ্বাসের মধ্যে কিছু মানুষ বিশ্বাসের, কিছু মানুষ নিরাদেশ, কিছু মানুষ ওই যে মোবাইলের ইউটিউবারদের ওয়াজ মিক্সার করছেন, আপনার নিজের কপাল নিজে খায় ফেলতে পারেন, বলতেও পারবেন না। শয়তান সাধারণ লোক না। শয়তান আল্লাহ পাকের জান্নাতে লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে লেখাপড়া করাইত, টিচিং দিত, ওয়াজ করত। এলেম কম আছে, এই বুদ্ধি জ্ঞান কাজে লাগাইতেছে না শয়তান। নজির সংক্ষিপ্ত কিছু কইলেন না, আদম আলাইহিস সালামের ছেলেকে দিয়ে মার্ডার করাইছে, আরেক যে ছেলে মার্ডার করছে এই ছেলেকে দিয়ে অগ্নি পূজা করাইছে। ইয়ামিনের মরুভূমি নিয়ে অগ্নিকুণ্ড বানাইছে, নবীর ছেলে বানায় অগ্নি আগুনের পূজা করছে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের হয়ে গেছে। তার টেকনিক কৌশল কত বড়! এই জন্য অনুরোধ করে যার যার ইমান রক্ষার চিন্তা নিজের দায়িত্ব। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সংস্পর্শে থাকা তাদের উপদেশ নসিহত গ্রহণ করবেন। আশা করি আপনাদের ইমান আকীদা ঠিক থাকবে। তবে আমরা নবীজির শান সম্পর্কে আলোচনা করে শেষ করার পরিবেশ নাই, সময়ও নাই। আর আমরা ক্ষুদ্র জ্ঞান দ্বারা নবীজির পূর্ণ শান ও মান বয়ান করা সম্ভব নয়। কারণ আল্লাহ নিজেই বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার আলোচনা আপনার শানকে অনেক ঊর্ধ্বে উঠাই দিয়েছি। কতটুকু ঊর্ধ্বে উঠাইছেন এটা জানেন লা শারীক আল্লাহ। আমরা যা কোরআন হাদিস পড়া কিছু জানি, এটা আপনাদের সামনে নবীজির শান বর্ণনা করি। আর আমরা যে বুখারী শরীফ আসিয়া চিন্তা করছি, এখানে কি আসমান পৃথিবীর সব কিতাব শেষ? সিয়াসিদ্দার বাহিনী আরো প্রায় 90 খানের উপরে হাদিসের লিখিত কিতাব পৃথিবীতে আছে। এখন আপনাদের আমাদের এলেন কতটুকু, এই জন্য সকলকে বলি নবীজির শান তো বিশ্বাস করতে হবে যে নবীজি বেনজির বেমিসাল অতুলনীয় সকল দিক দিয়ে। কেউ যদি দ্বিমত প্রকাশ করেন আমার সঙ্গে বললেন, জানাজার নামাজের 4 তাকবীরের মধ্যে 1 তাকবীর দরুদ শরীফে পড়া সেরা দেয় না। আর জানাজার নামাজে হাত বাঁধা দরুদ শরীফ পড়তে পারেন দাঁড়ায়। এই মৌলবী যদি আবার বলে নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া যেত না, দেওয়া যাবে না, এই মৌলবী কত বড় ধোঁকাবাজ! দরুদ শরীফ নামাজ জানাজা নামাজে পড়তে হয় না? পড়ান লাগে। 4 তাকবীরের মধ্যে দরুদ শরীফ পড়ে একখানা তাকবীর বলতে হয়। নিয়তটা দেখেন, নাওয়াইতুন ওয়াদিআ লিল্লাহি তাআলা আরবা রাকাতাইন সালাতিল জানাজাতি, আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়া, আসসালামু লিল্লাহি তাআলা প্রথম কথা শিখি আল্লাহ তাআলার প্রশংসা, ওয়া দুআউ ওয়া সালাতু আলান নবী নবীজির উপর দরুদ শরীফ, ওয়া দুআউ লি হাযার আও হাযিহিল মাইয়িত। এরপরে ইবতিদাতু বিহাযাল ইমাম অথবা আমা ইমামুন লিমান হাযারা ওয়া মাইয়াদু। নাওয়াইতুন ওয়াদিআ লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতু সালাতিল জানাজা। নিয়ত কিভাবে করি না? প্রথম কি বলে? আসসালামু লিল্লাহি তাআলা, সানা মানে আল্লাহর প্রশংসা, ওয়াস সালাতু আলান নবী, নিয়তটা করবার শুরু করছি নবীজির উপর দরুদ। দ্বিতীয়বার নিয়তের পরে সানা, এরপরে দরুদ শরীফ, এরপরে ওয়া দুআউ লি হাযাল মাইয়িত, এই মাইয়িতের জন্য দোয়া করব। অনেক মুরব্বি
দরুদ শরীফ দাঁড়ায় পড়তে পারে। আর নবীজিকে দাঁড়ায় সালাম দিলে, দরুদ সালাম জানাইলে এখানে বেতন দেয়। নিজের ব্রেন কিছু খাটায়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা বলে যদি শিরক হয়, এরকম পর্যন্ত দেয় দাঁড়ায়া, এবার সালাম দেওয়া যাবে না। আরো ঠান্ডা মাথায় চিন্তা করেন ভাইয়েরা, আপনাদের একটু সময় দিলাম। ইয়া রাসূলুল্লাহ বললেই ওয়াজে কোন আলেমটা আছে জীবনে ইয়া রাসূলুল্লাহ বহুবার না বলছেন? হাদিস আসলে এরকম, হাদিসের তরজমা করতে গিয়ে বলতে হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরকম বহু শত শত হাদিস, যারা হাদিস পড়ছে, হাদিস পড়াইছে, এরকম মৌলবী যদি ইয়া রাসূলুল্লাহ বলে শিরিক হয়, সব মুহাদ্দিস কামেল ফাজিল আলেমের ছাত্র সবাই তো শিরকে ঢুকছে। হাদিসে পড়লেই আপনি দেখবেন মাঝে মধ্যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বললেই শিরক হবে না। ইমাম মসজিদের ইমাম সাহেব খুতবায় হাদিস পড়তে গেলে এরকম বলে না ইয়া রাসূলুল্লাহ, হাদিসে থাকলে আমরা সবাই বাধ্য পড়তে ইয়া রাসূলুল্লাহ বলি। এই জন্য অনুরোধ করি রাসূলুল্লাহর প্রতি শ্রদ্ধা তাজিম রাখেন। আরেকটা কথা একটু গবেষণা করবেন, সাল্লু আলাইহি, তাহার উপর তোমরা দরুদ পড়ো, অর্থাৎ নবীজির উপর দরুদ পড়ো। এরপরে বলছেন ওয়াসাল্লিমু, তার উপর সালাম প্রেরণ করো, অর্থাৎ নবীজির প্রতি সালাম প্রেরণ কয়েছেরা বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা। সালাম শব্দটা দুইবার বলছে না? সালাম শব্দটা সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম ভেজো, সালাম ভেজার মতো বিশেষভাবে। এই জিনিসটা সমস্ত উলামায়ে কেরামের কাছে আমার দাবি রইল, আপনারা এই আয়াতের গবেষণা করেন, তাফসীর খুঁজে দেখেন। এই জন্য আমরা সালাম জানাই নবীজিকে, কিয়ামও করি। বুজুর্গানে দ্বীনের বহু উলামায়ে কেরাম কিয়াম করেছেন। যে কোনো মুহাদ্দিসের সনদ জান কি আমি মুহাদ্দিস পাইবেন, মিলাদ কিয়াম করছেন। কোন মুহাদ্দিসের সনদ কি আমি মুহাদ্দিস ছাড়া পাইবেন না। বাংলাদেশ, ভারতের যে কোনো মুহাদ্দিসের সনদ উপরের উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ যা পাইবেন কয়েকজন, মিলাদের পরে কিয়াম করতেন। এই জন্য অনুরোধ করি এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি না করে, সামাজিক দুরবস্থা, নবীজির ইত্তেবা অনুসরণ দিকে আমরা সরে গেছি, সুদের সঙ্গে মিশে গেছি, ঘুষের সঙ্গে মিশে গেছি, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। ডাইরেক্ট সুদ খাই দিছি কেউ, কেউ বিভিন্ন কৌশলে ঘোরায়া সুদের সঙ্গে অবৈধ খাদ্যের সঙ্গে জড়িত। যে অবৈধ খাবার খাইলে নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুযিয়া বিল হারাম, যে দেহের খাদ্য হবে হারাম, সেই দেহটা আল্লাহর জান্নাতে পৌঁছবে না, ঠিকানা হবে না। এইগুলার বিষয়ে সোচ্চার হন বন্ধুরা আমার। পর্দার ব্যাপারে সোচ্চার হন, ঘুষের ব্যাপারে সোচ্চার হন। যেগুলা ঘাতক ব্যাধি আমাদের জীবনের আমল আকীদা নষ্ট করতেছে, এইগুলা দয়া মুস্তাহাব মিলাদ কিয়াম নয়া, জানাজার পরে দোয়া করা যাবে না। এই সমস্ত টুকটাক বিষয় নিয়ে আজকে সমাজে ফিতনা, দলদারি, গ্রুপিং সৃষ্টি হয়েছে। অনুরোধ করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। অন্ধারায় যদি হাত বান্ধা জানাজার লাশ সামনে রাখিয়া দরুদ শরীফ পড়তে পারেন, আর এমনি নবীজিকে সালাম জানালে কি হবে? এখন আপনাদেরকে বলি, আমরা মরি, আমাদের লাশ পচার সম্ভাবনা আছে না? হয়তো আল্লাহর আকাশল খাওয়াস ওলিদের লাশ রক্ষা হয়েছে, সাহাবায়ে কেরামের লাশ অক্ষত আছে, শুহাদায়ে কেরামের আছে, এবং নবীগণের ব্যাপারে নিশ্চিত গ্যারান্টি দেওয়া আছে। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন।
আল আম্বিয়াউ আহিয়াউন, সকল নবীগণ জীবিত আছেন। কোনখানে জীবিত আছেন? ফি কুবুরিহিম, কবর শব্দের বহুবচন হলো কুবুর। প্রত্যেক নবীগণই নিজ নিজ কবরে জীবিত আছেন। ইউসাল্লুন, জীবিত থাকতে কি করেন? ওনারা সালাতে মশগুল, সালাতে লিপ্ত আছেন, সালাত আদায় করেন। সালাত শব্দের একাধিক অর্থ, তার মধ্যে একটা অর্থ হল নামাজ, আরেক অর্থ হল দোয়া, আরেক দোয়া মানে দরুদ, দরুদ ফার্সি শব্দ, আরবিতে বলে সালাত। সালাত তো নামাজ হয়। নবীগণ রোজ নিজ নিজ রওজা মুবারকে জীবিত অবস্থায় আছেন, থাকবেন। এই অবস্থায় সালাতে মশগুল, নামাজ পড়েন, উম্মতের জন্য দোয়া করেন আল্লাহ পাকের দরবারে। তাইলে আমাদের নবী বা কোন নবী মরা নবী নন, কিন্তু একজন নবী মরা নাই, সবাই নিজ নিজ খবরে রওজা পাকে ওনারা জীবিত আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। একটা অসম্পূর্ণ নবী রাসূলের শরীরে খোসা করবে না। এই জন্য হীরামণি মুক্তার কেজি আর ধানের কেজি, চাউলের কেজি এক মূল্য। এই জন্য অনুরোধ করি, নবী রাসূলদের ব্যাপারে কথা বলতে সাবধান। ওলিদের ব্যাপারে আপনার চিন্তা করলে আপনার বেঁচে জায়গা হবে না। এই মোটা আকল দিয়ে পূজা সীমানা পাইবেন না। ওলিদের বুজুর্গ এবং ওলিদের স্থান মর্যাদা কত উপরে, ওলিদের কাছে আল্লাহ তাআলা কি কারামত দান করছেন। কাজেই এই জন্য অনুরোধ করি, আমাদের কাজ হবে নবীজির তাজিম, নবীজির মহব্বত, নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে নবীজির সাহাবায়ে কেরামের নকশা অনুযায়ী। এখন যদি বলেন যে অনেকগুলো কাজ তো সাহাবায়ে কেরাম করছেন না, আমরা কেন করতাম? হাদিসে নাই। জিজ্ঞাসা করে ভাইরা, বুখারী শরীফ 86টার কিতাব, আরো যত হাদিসের কিতাব, হাদিসের যত সরুহাত ব্যাখ্যা গ্রন্থ আছে, এখনো হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লেখা হইতেছে। এগুলো কি নবীজি সাহাবায়ে কেরামের জমানায় ছিল? 86টা হাদিসের কিতাব নুরানি কায়দায় বানাইছি আমরা, পড়িত নবীজির জমানায় লিখতে দিয়েছিলেন সাহাবায়ে কেরামে। বিদাত যদি বুঝেন আর আমরা ধরা শুরু করি, তাহলে দেখবেন যে আপনি নিজে বিদাতের সাগরে হাবুডুবু খাইতেছেন সারা জীবন, আপনার বাপদাদা খাইছে। যদি করেন যে এগুলো অনুষ্ঠান যে করেন তো সাহাবায়ে কেরামে করছেন না, হাদিসে নাই, তাহলে সাহাবায়ে কেরাম কি বুখারী শরীফের নাম জীবনে জানতেন? মুসলিম শরীফের নাম, তিরমিজি শরীফের নাম, আবু দাউদ শরীফের নাম, অমুক তাফসীর, অমুক তাফসীর, অমুক তাফসীর, এই কিতাবগুলা কি নবীজি সাহাবায়ে কেরামের সময় লেখা হয়েছিল? এগুলো আপনি পড়েন কেন? এগুলোর রেফারেন্স দেন কেন? আছে তাহলে সব কিতাব নবীজি এখন খায়রুল কুরআনের ভিতরে একটা কিতাব লেখা হয়েছে না। খায়রুল কুরআনের ভিতরে কোনো হাদিসের কিতাব এভাবে লেখা হয় নাই, পড়েন কেন? এই কিতাব দিয়ে দলিল দেন কেন বিদাত কিতাব দিয়া? এই জন্য বিদাত বলতে হুঁশিয়ার, সাবধান। বিদাতের সংজ্ঞা জানতে হবে, বিদাত কি, কোন জিনিসটার নাম বিদাত। কোরআন শরীফের হরকত সাহাবায়ে কেরাম দেখেছিলেন, জবর এরকম খুঁজলে অনেক কিছু আছে, আমরা সচরাচর বলতে চাই না। ওই যারা ডান বামে মানুষকে ঘুরাইতে চাই, বাম পথে টাইনা নিতে চাই, বিদাত বিদাত কয়ে হাদিসে নাই, হাদিসে নাই। এই না, তুমি কয়টা হাদিস করছো? হাদিসে নাই যে কও। 86টার 6খানা কিতাবের বাহিরে আরো 100খানার কাছাকাছি কিতাব আছে হাদিসের কিতাব পৃথিবীতে। কয়খানা কিতাব পড়ছো জীবনে? চোখে দেখছো কয়খানা কিতাব? এই জন্য অনুরোধ করি, কথাবার্তা বলতে হিসাব নিকাশ করে বলবেন। বিজ্ঞ ওলামায়ে কেরাম কিছু না জেনে না বুঝিয়া যা মনে হয় তা করে না। আমি কি আমাদের দেশের প্রচলিত সব আমল করি? সব মাজারে যা হয় আমার বাড়ি কি তা করি?
অনেক দরবারে অনেক কাজ হয়, এগুলাকে আমি করি না, বরং প্রতিবাদ করি দৃঢ়তার সাথে। বাহাসের চ্যালেঞ্জ জীবনে বহু জায়গায় বিভিন্ন বিষয় দিয়েছি, কারণ চেষ্টা করি কিছু দলিলা দিল্লার ভিত্তিতে কথা বলার। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, ওয়াজ যে শুনবেন মোবাইলের রসুরাজে আমি এলেন শিখতাম সাহেব হুজুরে বাধা দিছে, আর আপনার যে চোখের পাওয়ার নাই, ইলিশ মাছ চিতল মাছ যদি আপনাকে দেওয়া হয় খাওয়ার জন্য, কাটা চোখে দেখবেন না, কাটা সহ খাইবেন, মেডিকেলে যেতে হবে আপনার, কারণ চোখের পাওয়ার কম। বুঝছেন? এই জন্য কই, কারণ আরেকজন এরকম বিজ্ঞ লোকের কাছ থেকে যদি আপনি যে লোকটা যাচাই বাছাই করে সব সিদ্ধান্ত নিয়ে রাখছে, এমন লোকের স্বভাব গ্রহণ করে তার দিক নির্দেশনা চলেন, আপনার জন্য দায়ী থাকবে উনি, আপনাকে সঠিক পথে পরিচালনা করছে কিনা তার মুর্শেদ দায়ী থাকবে। আর মুর্শেদকে অর্ধেক মানলেন আর অর্ধেকটা নিজে নিজে করলেন, ইচ্ছাকে বুঝা দরকার করতেন না। দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয়, আপনার অবস্থা তা হবে। অনুরোধ করি আমরা সর্বাবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ও সুন্নাহ অনুসরণ যেন করতে পারি। কোনো অবস্থাতে কোনো মাজারে গিয়ে সেজদা ভক্তি করবেন না। মাজার জিয়ারত করতে হবে দাঁড়ায়া, এগুলো মাজার জিয়ারতের আদব, দাঁড়ায়া জিয়ারত করবেন। যদি সম্ভব হয় মাজারের পশ্চিম দিকে দাঁড়ায়, আমাদের দেশের নিয়ম অনুযায়ী সিনা বরাবর দাঁড়ায় দোয়া করবেন। দোয়ার সময়ও মাজার এই সময় দোয়ার এই জিয়ারতের পরে এই সময় আপনার কেবলা থাকবে মাজার, কবরস্থান, গুরুস্থানে গেলেও, যে আপনার বাবার গুরুস্থানে গেলেও যেখানে যান, এই সময় এই দোয়ার কেবলা হবে মাজার, কবর। নামাজের পরে আফজল হবে কাবা শরীফকে কেবলা রাখিয়া দোয়া করলে এই দোয়া। আপনি বহু ফতোয়ার কিতাব, হাদিসের সরার কিতাব করে দেখেন, আমি সার কথা কইলাম, যদি বুঝে না পড়ে তাহলে সরাসরি কিতাবের নাম করে দিব, পৃষ্ঠা নাম্বার করে দিব, দেখছেন কিতাবে কি লেখছে। তা আমার জন্য বহু আগের লেখা কিতাব, মোল্লা আলী কাজী রহমতুল্লাহ আলাইহি কয় বছর আগে আমার সাথে লোক ওনার কিতাব পড়ে দিলেন, আমার জন্মের প্রায় 450 বছর আগে ওনার জন্ম। ওনার লেখা কিতাবে কথাটা বলা আছে, কবর জিয়ারত করলে কবরকে সম্মুখ দিকে রাখিয়া সিনা বরাবর দাঁড়ানো রাখবেন। দোয়া করার সময় এই সময় দোয়া করবেন, এই যে কবর জিয়ারত করছেন কবরের বাসীকে সম্মুখে রাখিয়া। আমি অনুরোধ করি সবাইকে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীজির তাজিম মহব্বত অন্তরে লালন করে ধারণ করে আমরা নবীজির অনুকরণ করে পরিপূর্ণরূপে বিশ্বাস করে চলতে পারি। কাদিয়ানীদের মতো না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ঠিক, তবে শেষ নবী না। এই একটা কথার কারণে কাদিয়ানী সম্প্রদায় কাফের হইছে এবং তাদেরকে হজের ভিসা দেওয়া হয় না। এই জন্য অনুরোধ করি, আগে ঈমান আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, তুমি তোমার ধর্মটাকে, আকীদাটাকে বিশুদ্ধ করো, তোমার অল্প নফল আমলেই তোমার জন্য যথেষ্ট হবে। ইয়াকফিকা আমালুল কালিল দ্বারা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই আমলের কমতি না, নফল ইবাদত অল্প হলেও তোমার জন্য যথেষ্ট হবে, যদি তোমার ঈমান আকীদা নির্ভুল পিওর খাঁটি থাকে। অল্প নফল ইবাদতই তোমার জন্য যথেষ্ট হবে। এই ঘোষণাকার নবীজির হাদিস থেকে। নবীজির পিছনে 300 মুনাফিক নামাজ পড়ছে না? সাহাবা একরামের যে লেবাস, জুব্বার, টুপি, দাড়ি, মুনাফিকরা সেই দাড়ি, অথচ নবীজির প্রতি তাদের শ্রদ্ধা, বিশ্বাস, আন্তরিক বিশ্বাস তাদের ছিল না। নামাজ পড়ছে নবীজির মুসল্লি হইয়া, নবীজিকে একটা করে নামাজ পড়ছে 300 মুনাফিক। নিজের প্রমাণ তারা নিজে রেখেছে উহুদের যুদ্ধের দিন নবীজির সঙ্গে মতানৈক্য করিয়া
নবীজির দল জিহাদের ময়দানে রওনা হয়েছে, এখান থেকে মুনাফিক সর্দার তার অনুসারী মুনাফিকদেরকে আলাদা করে নিয়ে আসছে 300 মুনাফিক। এর আগে তো এরা সাহাবীর মতো আছেন না, নবীজির পিছনে নামাজ পড়তো সাহাবীও, যাদের নাম কই আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য, নবীজির সাহাবা একরামের নাম বলে। এখন ওই মানুষগুলা নামাজ তো পড়ছে নবীজির পিছনে বহুদিন, পড়ার পরে ঈমান কিন্তু ছিল না, নবীজির প্রতি শ্রদ্ধা বিশ্বাস আন্তরিকভাবে পরিপূর্ণ বিশ্বাস ছিল না। মুখে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অন্তরে বিশ্বাস ছিল না। যার কারণে ওই মুনাফিকরা আল্লাহ তাআলা প্রমাণ করছেন উহুদের যুদ্ধের দিন শুধু লেবাস জুব্বা জামা এটার উপর ভিত্তি করে আমি মুমিন মুসলমান হব না। আন্তরিক বিশ্বাস, কোরআন হাদিসের নবীজির আনিত সকল বিষয়ের প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে জিন্দেগি করতে পারলে তখন আপনি মুসলমান হবেন, খালেস মুমিন হবেন। আর খালেস মুমিন হলে ইনশাআল্লাহ নবীজির শাফাত আপনার আমার ভাগ্যে জুটবে। কঠিন মুসিবতে আরশে আজিমের দিকে আপনি স্থান পাবেন। আল্লাহ আমাদের সকলকে এই তবকার মুসলমান হিসেবে কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আমাদের এই মাহফিলটা বিগত 40 বছর যাবৎ আমি করতেছি। এই তারিখে এই বছর নেওয়া হলো 41তম মাহফিল। আপনাদেরকেও বলি, আপনারাও নিজ নিজ এলাকায় নবীজির মিলাদ মাহফিল এবং নবীজির সিরাত বলতে কোরআন হাদিস যা আছে সবটা সমষ্টি হইল সিরাতুন নবী। এই জন্য সকলকে বলি মিলাদ মাহফিল করতে কারো প্ররোচনায় ঢুকাই হইয়া বাদ দিয়েন না, বরকতময় কাজ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আন্নাল হামদা লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম।